জাপানের সেই পরিচিত শহর, যেখানে চারদিকে চেরি ব্লসমের মিষ্টি গন্ধ আর মানুষের হুইচি। আমরা এখন এক সাধারণ হাই স্কুলের করিডোরে। এই গল্পের নায়িকা আমাদের সুন্দরী আর চট্টে মেয়ে হরিসান। স্কুলে সে সুন্দর, চঞ্চল আর মেধাবী, কিন্তু স্কুলের বাইরে তার স্বভাবটা বেশ শান্ত আর গৃহস্থালী। আর আরেক চরিত্র মিয়ামুরা, সংক্ষেপে মিয়া। সে স্কুলে খুব শান্ত আর অন্তর্মুখী, কিন্তু বাইরে আসলে সে বেশ পিয়ার্সিং আর একটু বেশি স্টাইলিশ এক ছেলেটা। মানে ওদের দুজনের ক্যারেক্টার স্কুলে যেমন, বাস্তব জীবনে ঠিক উল্টো। আর এই দুইজনকে নিয়েই পুরো গল্প এগিয়ে চলে। তো সামনে গিয়ে কিভাবে এদের কেমিস্ট্রি শুরু হয়, আর কিভাবে সেই কেমিস্ট্রি ভালোবাসায় পরিণত হয়, সেটাই বলবো আজকে সিরিজে। সিরিজটা একটু লম্বা হবে, হয়তো সামনে আরো অনেক এপিসোড আসবে। তো এনি ড্রামাতে তোমাদের স্বাগতম। চলো একদম শুরু থেকে শুরু করি। হরির ব্যাপারে তো আগেই বলেছি, স্কুলের করিডোর দিয়ে যখন সে হাঁটে, তার বাদামি চুলগুলো বাতাসে দুলে চলে। 000103 সাথে সারাক্ষণ আঠার মতো লেগে থাকে তার দুই বেস্ট ফ্রেন্ড। একজনের মাথায় উজ্জ্বল হলুদ চুল, নাম ইউকি। আর অন্যজন হলো আমাদের হ্যান্ডসাম আর আমাদের ছেলে তরু। তারা তিনজন মিলে যখন আড্ডা দেয়, মনে হয় পুরো করিডোরটাই তাদের দখলে। হাসি ঠাট্টা আর খুনসুটিতে তাদের সময়টা বেশ জমজমাট কেটে যায়। কিন্তু ঠিক তখনই ক্লাসের এক কোণ থেকে সেই ছেলেটা বেরিয়ে এলো, যাকে নিয়ে স্কুলের সবাই একটু কানাঘুষা করে। তার নাম মিয়ামুরা। হ্যাঁ, আমাদের প্রধান চরিত্র। লম্বা কালো চুল, চোখে চশমা আর সবসময় একা একা থাকে। সে সারাদিন আসলে কি করে, কেউই তার কোনো খোঁজ খবর রাখে না। সে সবার আড়ালে 000137 থাকতেই পছন্দ করে। একদিন হঠাৎ হরির হাত থেকে তার স্মার্টফোনটা ফিসকে পড়ে যায় নিচে। ফোনটা মেঝেতে স্লাইড করে গিয়ে থামে ঠিক মিয়ামুরার পায়ের কাছে। মিয়ামুরা নিচু হয়ে ফোনটা তুলে ধীরে ধীরে হরির দিকে এগিয়ে আসে। ছোট সুরে ফোনটা বাড়িয়ে দিয়ে বলে, তোমার ফোনটা পড়ে গেছে নাও কি? হরি একটু অবাক হয়ে বলে, ওহ থ্যাংক ইউ সো মাচ। আমি আসলে খেয়ালই করিনি কি। মিয়ামুরা আর কিছু না বলেই নিজের পথে হাঁটা দিন। হরি আর তার বন্ধুরা তাকিয়ে রইল তার যাওয়ার দিকে। তখন তরু ভ্রু কুঁচকে বলল, ছেলেটা তো কথা বলতে চাচ্ছে কি? না বললেই চলে, একদম মরা মানুষের মতো ফ্যাকাশে হয়ে থাকে কেন কে জানে। কিন্তু মিয়ামুরার রহস্যময় আচরণ কিন্তু হরির মনে একটা খটকা লাগিয়ে দিয়েছে। হরি মনে মনে ভাবছে, এই ছেলেটা কি আসলেও অমন নাকি চশমার আড়ালে সে তার ভেতরে অন্য কাউকে লুকিয়ে রেখেছে? স্কুলের সেই সুন্দরী পপুলার মেয়ে হরি স্কুল শেষ হতে না হতেই হরি রকেটের গতিতে বাড়ির দিকে রওনা দেয়। বন্ধুরা তাকে অনেকবার আটকে রাখার চেষ্টা করে। ইউকি একটু মন খারাপ করে বলে, আরে হরি এখনই চলে যাবি? আমরা একটু আড্ডা দেবো ভেবেছিলাম। তোর সন্দেহের চোখে তাকিয়ে বলে, কিরে তোর 000245 কি কোনো বয়ফ্রেন্ড আছে নাকি রে, যে স্কুলের বেল বাজতে বাজতেই বাড়ির দিকে দৌড় দিস? হরি শুধু একটা রহস্যময় হাসি দিয়ে চলে যায়। আসলে ওর রহস্যটা অন্য জায়গায়। বাড়িতে ওর মা সারাদিন জবে ব্যস্ত থাকেন, মাঝে মধ্যে ওভারটাইম করতে হয়। তাই পুরো সংসারের দায়িত্ব ওইটুকু একটা মেয়ের কাঁধেই। বাড়িতে গিয়ে তাকে স্টাইলিশ ড্রেস ছেড়ে ঘরোয়া কাপড় পরতে হয়, ঘর ঝাড়ু দিতে হয়, রান্না করতে হয়। আর সব থেকে বড় দায়িত্ব হলো তার ছোট্ট ভাই শ্রোতাকে স্কুল থেকে নিয়ে আসা। হরি তখন আর স্কুলের কুইন থাকে না, সে হয়ে যায় একদম খাঁটি ঘরোয়া এক বড় বোন। কিন্তু আজ একটা অঘটন ঘটে গেল। হরির বাড়িতে কাজ করছিল, এমন সময় কলিং বেল বেজে উঠল। দরজা খুলতেই হরির কলিজা শুকিয়ে যাওয়ার দশা। দেখল ওর ছোট ভাই শ্রোতা দাঁড়িয়ে আছে, আর ওর নাক দিয়ে গল গল করে রক্ত পড়ছে। হরি আতঙ্কে চিৎকার করে বলে, শ্রোতা একই অবস্থা, তোর কি হয়েছে? কার সাথে মারপিট করেছিস? শ্রোতা কিছু বলার আগেই হরির নজর গেল শ্রোতার পেছনে দাঁড়িয়ে থাকা লোকটার দিকে। লম্বা চওড়া শরীর, কানে অনেকগুলো দামি দুল লাগানো, হাতে ট্যাটু, আর পরন একদম কুল ব্ল্যাক আউটফিট, দেখতে কোনো রকস্টারের চেয়ে কম না। হরি তো তাকে দেখে পুরো থমকে গেল। লোকটা ভদ্রভাবে হেসে বলে, ভয় পাবেন না। 000343 শ্রোতা আসলে পথে পড়ে গিয়ে নাকে ব্যথা পেয়েছিল, আমি ওকে কাঁদতে দেখে জাস্ট বাড়িতে পৌঁছে দিতে এলাম। আমি কি ভেতরে আসতে পারি? হরি তখনও ঘরের মধ্যে। লোকটা দেখতে এতটাই হ্যান্ডসাম আর তার গলার আওয়াজটা এতটাই গম্ভীর যে হরি না বলতে পারল না। শ্রোতা ওর হাতটা শক্ত করে ধরে বলল, আপু এই ভাইজাটা অনেক ভালো, উনি আমাকে অনেকক্ষণ আগলে রেখেছিলেন। হরি নিজেকে সামলে নিয়ে বলে, ওহ আমি আসলে খুব ঘাবড়ে গিয়েছিলাম। অনেক ধন্যবাদ আপনাকে আমার ভাইকে সাহায্য করার জন্য। আপনি প্লিজ ভেতরে আসুন, আমি আপনার জন্য একটু চা জল নিয়ে আসছি। সেই হ্যান্ডসাম যুবকটা সোফায় 0004 আরাম করে বসলো। হরি তাকে জল এগিয়ে দিতে দিতে বারবার ভাবছিল, এই লোকটাকে চেনা চেনা লাগছে কেন। তখনই সেই যুবকটা হরির দিকে তাকিয়ে খুব স্বাভাবিকভাবে বলে ওঠে, থ্যাংক ইউ হরিসান। হরির হাত থেকে গ্লাসটা প্রায় পড়েই যাচ্ছিল। সে মনে মনে ভাবছে, আজব তো, এই লোকটা আমার নাম জানো কিভাবে? আমি কি একে আগে কোথাও দেখেছি, নাকি আমাদের স্কুলের কেউ? হরি যখন অবাক হয়ে তাকিয়ে আছে, তখন সেই হ্যান্ডসাম লোকটা মুচকি হাসছিল। সে খুবই শান্ত গলায় বলে, আরে হরিসান, আপনি কি আমাকে আসলেও চিনতে পারছেন না? আমি তো আপনার ক্লাসেরই সেই মিয়ামুরা, ওই যে 000448। আপনার ফোনটা কুড়িয়ে দিলাম, মনে নেই? এই কথা শোনার পর হরির মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তার চোখের সামনে স্কুলের সেই চশমা পরা মুখচোরা ফ্যাকাসে চেহারার ছেলেটা ভেসে উঠল।
সে আর এই রকস্টারের স্বভাবের ছেলেটা কি একই মানুষ? হরি তো পুরো 3 দিন 3 রাত শক খাওয়ার মতো অবস্থায় চলে যায়। হরি মনে মনে ভাবে অসম্ভব, স্কুলের সেই হ্যাকার টাইপ দেখতে ছেলেটা বাইরে এসে এমন দুর্ধর্ষ রকস্টার হয়ে গেল কিভাবে? ওর কানে এতগুলো দুলারি লুক, এটা তো পুরো অন্য কেউ। হরি তাকে সোজা হির করে টেনে ঘরের এক কোণে নিয়ে গেল, বাইরের লোক যাতে কিছু টের না পায়। সেভাবে চাপা গলায় জিজ্ঞাসা করে, মিয়ামুরা তুমি কি আসলেও সেই মিয়ামুরা? স্কুলে তো তোমাকে দেখে মনে হয় তুমি সারাদিন কম্পিউটার নিয়ে পড়ে থাকো, আর এখানে তো তুমি আজ তো একটা হিরোর মতো। এ লোকের রহস্য কি? মিয়ামুরা একটু লজ্জিত হয়ে মাথা চুলকালো। সে জানালো যে স্কুলে সে একটু লো প্রোফাইল থাকতেই পছন্দ করে, তাই চশমা আর লম্বা চুলের নিচে নিজেকে ঢেকে রাখে। এখানে সে তো ভেবেছিল হরি হয়তো তার এই বদমাস টাইপ লুক দেখে এখন এড়িয়ে চলবে তাকে, কিন্তু হলো ঠিক উল্টো। এদিকে ছোট ভাই সোতা তো মিয়ামুরাকে ছাড়তেই চায় না। সে জেদ ধরে বসলো যে এই বড় ভাইয়াকে প্রতিদিন তাদের 000552 বাসায় আসতে হবে। হরিও সুযোগটা হাতছাড়া করল না। সে ভাবলো ছেলেটা তো বেশ কাজের আর অনেক হ্যান্ডসাম। হরি বলে, শোনো মিয়ামুরা, শ্রোতা যেহেতু তোমাকে এত পছন্দ করেছে, তাই আজ থেকে তুমি প্রতিদিন বিকেল আমাদের বাসায় আসবে। আমরা একসাথে আড্ডা দেব। শ্রোতা তোমার সাথে খেলা করে সময় পার করবে, না বলতে পারবে না কিন্তু। মিয়ামুরা তো অবাক। সে কাচুমাচু করে বলল, আমি ভেবেছিলাম আমার এই অবস্থা দেখে আপনি হয়তো ভয় পাবেন বা আমাকে ঘৃণা করবেন। আমার তো কোনো বন্ধু নেই, স্কুলে কেউ আমার সাথে কথা বলে না। আপনি কি আসলেও চান আমি আসি? হরি বলে, আরে ধুর, ঘৃণা। বরং তুমি তো দেখতে বেশ হ্যান্ডসাম। স্কুলে কেন ওরকম ভূতের মতো সেজে থাকো কে জানে। আর শোনো, তুমি যদি না আসো তবে কিন্তু উল্টো আমি ঠিক তোমার পিছু নেব। হরির এই কথা শুনে মিয়ামুরার ফ্যাকাশে গাল দুটো একদম টমেটোর মতো লাল হয়ে যায়। সে এমন মিষ্টি একটা হাসি দেয় যা দেখে হরির বুকের ভেতরটা কেমন যেন করে উঠে। হরি লক্ষ্য করে মিয়ামুরা আসলে কোনো ওতাকু বা গ্যামার নাই। সে একজন খুব সাধারণ ছেলে যার একাডেমিক রেজাল্টও মাঝারি, ওই 50-60 এর আশেপাশে, কিন্তু তার মনটা খুব পরিষ্কার। এরপর থেকে তাদের বন্ধুত্বটা যেন একদম জমে উঠল। প্রতিদিন বিকালে মিয়ামুরা 0052 হরিদের বাসায় আসে মাঝে মধ্যে। হরি যখন স্টুডেন্ট কাউন্সিলে খুব ব্যস্ত থাকে তখন সে মিয়ামুরাকে ফর্মালিটি ছাড়াই হুকুম দেয়া। হরি মাঝে মধ্যে ফোনে মেসেজ দিয়ে মিয়ামুরাকে বলে, মিয়ামুরা শোনো, আজ বাজারে ডিমের উপর ছাড় চলছে, তাড়াতাড়ি গিয়ে একজন ডিম কিনে নিয়ে আসো, দেরি করলে কিন্তু অফার শেষ হয়ে যাবে। মিয়ামুরা এখনো হরির বাড়ির অলিখিত মেম্বার হয়ে গেছে। হরি যখনই কোনো বিপদে পড়ে বা ঝামেলায় কাজ জমে যায় সে নির্দ্বিধায় মিয়ামুরাকে হুকুম দেয়। সেদিনও হরি স্টুডেন্ট কাউন্সিলের কাজে ফেসে গিয়ে মিয়ামুরাকে একটা SOS মেসেজ পাঠালো। হরি 000722 তাড়াহুড়ো করে টাইপ করে বলে, মিয়ামুরা, সুপার শপের ডিমের উপর বিশাল ছাড় এসেছে, এক্ষুনি যাও নাইলে সব শেষ হয়ে যাবে, জলদি। মিয়ামুরাও কোনো কথা না বাড়িয়ে ব্যাগ হাতে ছুটল। কিন্তু পথেই ঘটল সেই ঐতিহাসিক ঘটনা। স্কুলের কাছের একটা দেওয়াল টপকাতে গিয়ে মিয়ামুরা এমন এক স্টাইলিশ লাভ দিল যেটা দেখে যে কেউ ক্রাশ খেয়ে যাবে। আর ঠিক তখনই হরির বেস্ট ফ্রেন্ড ইউকি সেটা দেখে ফেলল। সে তো হা করে তাকিয়ে রইল, এই ছেলেটা ওয়ার্কে এত কুল দেখতে কেন? বিকেলে যখন মিয়ামুরা ডিমের ব্যাগ নিয়ে হরির বাসায় এলো সে পুরো ঘটনাটা খুবই সাধারণভাবে হরিকে বলল। মিয়ামুরা বলে, ওই যে দেওয়ালটা আছে না, ওটা টপকানোর সময় তোমার বন্ধু ইউকে আমাকে দেখে ফেলেছে। সে মনে হয় আমাকে চিনতে পারেনি, কিন্তু খুব অবাক হয়ে তাকিয়েছিল। এই কথা শুনে হরির মুখটা একদম আমসি হয়ে গেল। সে মনে মনে পুরো জলে পুড়ে খাক হয়ে যাচ্ছে, মানে জেলাসি। হরি মনে মনে বলে, মিয়ামুরার এই লোকটা শুধু আমি একাই দেখবো বলে ঠিক করেছিলাম, ইউকে কেন একে এই অবস্থায় দেখলো? উফ, আমার কেন জানি একদম সহ্য হচ্ছে না। মিয়ামুরার এই হ্যান্ডসামনেস শুধু আমার একার জন্য সংরক্ষিত থাকবে। আসলে হরি এখন হিংসেজ বলছে। সে চায় না মিয়ামুরার এই রকস্টার 000822 লুক অন্য কোনো মেয়ে দেখুক। এদিকে মিয়ামুরাও কিন্তু কম যায় না। সে হরিকে একটা মোক্ষম কথা শুনিয়ে দিল। মিয়ামুর একটু নিচু স্বরে বলে, আসলে হরিসান, আমিও চাই না স্কুলের ওই পরিপাটি হরিসানকে বাদে অন্য কেউ আপনার এই ঘরোয়া লোকটা দেখুক। এই যে আপনি অগোছালো চুলে ঢিলেঢালা পোশাকে ঘুরে বেড়ান, এটা শুধু আমার চোখের সামনেই থাকুক। হরি তো এই কথা শুনে পুরো লজ্জায় লাল। তার মনে হলো এখনই যেন মাটি দুভাগ হয়ে যায় আর সে ভেতরে ঢুকে পড়ে। তাদের এই গোপন রসায়নটা দিন দিন আরো গাঢ় হচ্ছিল, কিন্তু এরই মধ্যে সামনে এক বিশাল বিপদ। সিজন চেঞ্জ 000853 স্কুলের ইউনিফর্ম এখন শীতকালীন থেকে গ্রীষ্মকালীন হয়ে যাবে, মানে এখন আর ফুল স্লিভ জ্যাকেট পরা যাবে না, হাফ হাতা শার্ট পরতে হবে। এখন এই খবর শুনে মিয়ামুরার মাথায় যেন বাজ পড়ল। সে হরির ঘরে এসে একদম পাগলের মতো পাইচারি করতে শুরু করলো। মিয়ামুরা বলে, হরিসান, আমি কিছুতেই হাফ হাতা শার্ট পরতে পারবো না, সব শেষ। হরি অবাক হয়ে বলল, কেন? গরমের দিনে হাফ হাতা শার্ট তো আরামদায়ক, সমস্যা কি? মিয়ামুরা কোনো কথা না বলে নিজের শার্টের হাতাটা একটু গুছিয়ে দেখালো। হরি দেখে টাস্কি খেয়ে গেল।
মিয়ামুরার ফর্সা হাতে কাঁধ থেকে কোণাই পর্যন্ত বিশাল সব নীল কালো রঙের ট্যাটু, একদম প্রফেশনাল আর্ট। শুধু হাতেই নয়, তার পিঠে আর পেটেও ট্যাটু করা আছে। আর সব থেকে বড় কথা, মিয়ামুরার পেটে কিন্তু বেশ সুন্দর মাসেল আর হালকা সিক্স প্যাকের ছোঁয়াও আছে। হরি একটু ঘরের মধ্যে বলে উঠলুফ, তুমি দেখতে দেখে আজ তো একটা আর্ট গ্যালারি। এই শরীর নিয়ে তুমি স্কুলে যাও কিভাবে? কেউ দেখলে তো তোমাকে স্কুল থেকেই বের করে দেবে। দুশ্চিন্তায় দুজনের কপালে ভাঁজ পড়ে গেল। স্কুলের সবাই অলরেডি কানাঘুষা করছে যে হরি আর মিয়ামুরার মধ্যে চক্কর চলছে। সেদিন লাঞ্চ ব্রেকে হরির আরেক বন্ধু, সেই বেগুনি চুলের তরু মিয়ামুরাকে 0055 একা পেয়ে চেপে ধরু তরু বলে, এই যে মিয়ামুরা, সত্যি করে বলতো তোর আর হরির মধ্যে আসলে কি চলছে? তোরা কি ডেট করছিস? মিয়ামুরা একদম ঘাবড়ে গিয়ে তোলাতে শুরু করে, আরে না না, আমরা জাস্ট ফ্রেন্ড, বিশ্বাস কর, ওরকম কিছু না। তরু মিয়ামুরার দিকে সন্দেহের চোখেই তাকিয়ে রইছে। মনে হরিকে পছন্দ করে, তাই একটু খটকা লাগছে। সে ভাবছে স্কুলের ওই ফাঁকা আকাশে ছেলেটার সাথে হরিসানের মতো হটেস্ট গার্লের কি সম্পর্ক থাকতে পারে। কিন্তু সে জানে না এই চশমা আর লম্বা চুলের আড়ালে মিয়ামুরা আসলে কতটা কুল আর ডেঞ্জারাস হ্যান্ডসাম। স্কুলের ছাদে তখন হুহু করে বাতাস বইছে। তরু আর দেরি না করে সরাসরি কাজের কথায় চলে এলো। তরু একটু গম্ভীর হয়ে বলে, শোন মিয়ামুরা, অনেক হয়েছে। আমি তোর সব গোপন কথা জেনে গেছি। তোর এই ট্যাটু, এই কানের দুল, সব। কিন্তু আমি ওসব নিয়ে মাথা ঘামাবো না। আমি তোকে এখানে অন্য একটা কথা বলতে ডেকেছি। মিয়ামুরা শান্ত চোখে তোর দিকে তাকালো। তরু বুক ফুলিয়ে বলে উঠল, আমি হরিকে পছন্দ করি, আর আজকে স্কুল ছুটির পর আমি ওকে সরাসরি প্রপোজ করব। তুই যেহেতু ওর খুব কাছের বন্ধু, তাই তোকে আগেভাগেই জানিয়ে রাখলাম। মিয়ামুরা একটু অবাক হলো না। সে খুব স্বাভাবিকভাবে মৃত হেসে বলল, আমি 0058 জানি তরু, তুমি চাইলে অবশ্যই ট্রাই করতে পারো, আমার কোনো সমস্যা নেই। মিয়ামুরা যেন লড়াই করার আগেই হার মেনে নিল। সে মনে মনে ভাবে, হরিশান্ত রাজকন্যের মতো ওর পাশেই তরুর মতো স্মার্ট ছেলেই মানায়। আমি তো সেই অন্ধকার ঘরের ফ্যাকাশে ভূত, আমার কি ওর পাশে থাকা সাজে নাকি? বিকেলের স্কুল ছুটির পর মিয়ামুরা বরাবরের মতোই হরির বাসায় চলে গেল। সে ছোট্ট শ্রোতার সাথে খেলছে, ঘর পরিষ্কার করছে, কিন্তু তার মনটা পড়ে আছে অন্য কোথাও। কিছুক্ষণ পর হরি বাসায় ফিরল, কিন্তু তার চেহারা দেখে মনে হচ্ছে সে খুবই রেগে আছে। হরি দরজা খুলেই চিৎকার করে ওঠে, 0011 মিয়ামুরা, তুমি কি পাগল হয়ে গেছো? তুমি তোরকে কি বলেছ? মিয়ামুরা হকচকিয়ে বলে উঠল, কই, আমি তো তেমন কিছু বলিনি। ও তোমাকে প্রপোজ করবে বলেছিল, আমি জাস্ট ওকে আটকাইনি। হরি চোখ লাল করে বলল, আটকানো তো দূরের কথা, তোরও আমাকে বলল যে তুমি নাকি ওকে বলেছ। তুমি আমার যোগ্য নও। তুমি নাকি মনে করো তরু আর আমি একে অপরের জন্য পারফেক্ট? তুমি কি আসলেও চাও আমি অন্য কারো সাথে প্রেম করি? মিয়ামুরা মাথা নিচু করে বল, দেখুন হরিসান, সবাই আপনাকে কতটা সম্মান করে, আর আমার সাথে আপনার নাম জড়ালে লোকে আপনাকে খারাপ বলবে। আমি একা থাকতে থাকতে অভ্যস্ত, কিন্তু আপনার তো অনেক বন্ধু আছে। আমি চাই না আমার জন্য আপনার কোনো ক্ষতি হোক। এই কথা শোনা মাত্রই হরির চোখ দিয়ে টকবক করে জল পড়তে শুরু করলো। সে দৌড়ে গিয়ে নিজের কপাল দিয়ে মিয়ামুরার কপালে এক জোরে ঢিলমাল। হরি কান্না ভেজার গলায় বলে, চুপ করো, একদম চুপ। তুমি কে ঠিক করে দেওয়ার যে আমি কার সাথে থাকবো? তুমি কেন বাইরের লোক কি ভাববে সেটা নিয়ে এত চিন্তা করছো? একবারও কি ভেবে দেখেছো আমার মনে কি চলছে? আমি তোমার পাশে থাকতে চাই। মিয়ামুরা, অন্য কারো কথা আমার কানে যায় না। মিয়ামুরা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। সে দেখল স্কুলের সেই টপার আর সাহসী মেয়েটা আজ তার জন্য বাচ্চাদের মতো কাঁদছে। তার মনে হলো সে আসলে হরিকে বুঝতে অনেক বড় ভুল করেছে। সে হরির হাতটা আলতো করে ধরল। পরদিন বিকেলে হরির বাসায় আরেকটা বড় সারপ্রাইজ অপেক্ষা করছিল। হরির মা, যিনি সবসময় কাজে ব্যস্ত থাকেন, তিনি আজ তাড়াতাড়ি বাসায় ফিরেছেন। হরি আর শ্রোতা তার মাকে দেখে তো মহা খুশি। হরি বলে, মা, তুমি আজ এত তাড়াতাড়ি? হরির মা হাসি মুখে বললেন, হ্যারে, কাজ একটু কম ছিল। তা আমি শুনলাম তোর নাকি এক বন্ধু প্রতিদিন এসে তোকে আর শ্রোতাকে সাহায্য করে। কই সে, তার নাম কি? হরি একটু থমকে গেল। সে সব সময় তাকে মিয়ামুরা কোনো বলে ডাকে, কিন্তু হুট করে তার মনে হলো, আরে মিয়ামুরার আসল নাম বা ফার্স্ট নেমটা তো সে জানেই না। স্কুলের সবাই তাকে স্যার নেম দিয়ে ডাকে, সেও তাই করেছে। নিজের প্রিয় মানুষের নামটাই সে জানে না। এটা ভেবে হরি খুব লজ্জা লাগলো। হরি মনে মনে ভাবছে, ইসকি বিচ্ছিরির একটা ব্যাপার। মিয়ামুরা আমার এত আপন হয়ে গেল, অথচ ওর আসল নামটাই আমি জানি না। কাল স্কুলে গিয়ে জানতে হবে। হরি এখন মহাবিপদে। মিয়ামুরার সাথে এত খাতির, ওর ছোট ভাইয়ের সাথে মিয়ামুরার দিনরাত খেলছে।
এমনকি হরির নিজের মনেও মিয়ামুরার জন্য একটা সফট কর্নার তৈরি হয়ে গেছে। অথচ সে মিয়ামুরার আসল নামটাই জানে না। এটা কি কোনো কথা হলো? হরির নিজের মনেই গজগজ করছে। ইস, কি বিচ্ছিরি একটা ব্যাপার। মা তো বারবার জিজ্ঞাসা করছে ওর নাম কি। এখন যদি বলি আমি জানি না, তবে তো মা হেসেই উড়িয়ে দেবে, বলবে তোর বন্ধু, অথচ তুই তার নাম জানিস না। না, যেভাবেই হোক ওর নামটা চুরি করে হলেও জানতে হবে। হরি ঠিক করলেও সে গোয়েন্দাগিরি করবে। প্রথমে সে ভার্বেল ক্লাসের টিচারের কাছে গিয়ে অ্যাটেন্ডেন্স খাতাটা চেক করবে। কিন্তু কপাল খারাপ, হরির ক্লাসে পৌঁছানোর আগে টিচার খাতা নিয়ে হাওয়া। এরপর সে যা করু সেটা শুনলে তোমরা অবাক হয়ে যাবে। হরি সোজা চলে গেল ছেলেদের ড্রেসিং রুমের দরজার আড়ালে। হরি দরজায় কান পেতে ভাবে, ছেলেরা যখন ভেতরে জামা কাপড় পাল্টাবে নিশ্চয়ই একে অপরকে নাম ধরে ডাকবে, তখন আমি ওর নামটা শুনে নেব। আইডিয়াটা মন্দ না, কিন্তু সেখানেও কপাল মন্দ। ছেলেরা ভেতরে মারপিটার আর চেঁচামেচি করছে ঠিকই, কিন্তু কেউ কারো নাম ধরে ডাকছে না। উল্টো বন্ধু হরিকে দরজার আড়ালে উকি দিতে দেখে চিৎকার করে উঠল, আরে হরিসান, এখানে কি করছে? মেয়েদের তো এখানে আসার কথা না। হরি লজ্জা পেয়ে সেখান থেকে দৌড়ে পালালো। এরপর সে গেল স্কুলের রেজাল্ট বোর্ডের সামনে। ভাবল টপারদের তালিকায় নিশ্চয়ই নাম থাকবে, কিন্তু মিয়ামুরা তো টপার নয়। সে তো ওই ব্যাক বেঞ্চার আর মাঝারি রেজাল্টের ক্যাটাগরিতে পড়ে। এখানেও সে তার নাম খুঁজে পেল না। আর সরাসরি তো সে গিয়ে জিজ্ঞাসাও করতে পারছে না, কারণ বিশ্বাসটা কেমন দেখায়। হরি একদম হোপলেস হয়ে বাসায় ফিরে এলো। হরির মা জিজ্ঞাসা করেন, কিরে, মুখটা এমন হাড়ির মতো করে আছিস কেন? খাবার ভালো লাগেনি নাকি? আর তোর সেই বন্ধুটা কোথায়, আজ আসবে না? আমি তো ওর জন্য অপেক্ষা করছি। হরির মাথায় তখন একটা বুদ্ধি খেলে গেল। সে ভাবল, মিয়ামুরাকে যদি তার মার সামনে নিয়ে আসা যায়, তবে মার সাথে কথা বলার সময় সে ডাবল শূন্য মনেতে নিশ্চয়ই নিজের পুরো নাম বলবে। হরির সাথে সাথে মিয়ামুরাকে ইনভাইট করে ফেল। পরদিন বিকালে মিয়ামুরা এলো। সে শুধু হাত পা ধুয়ে আসেনি, সাথে হরির মায়ের জন্য সুন্দর কিছু উপহারও নিয়ে এসেছে। হরির মা তো ওকে দেখে একদম ফিদা। হরির মা খুবই মিষ্টি করে হেসে বলে, আরে তুমি বুঝি সেই ছেলে? কত ভালো ছেলে গো তুমি, সাথে গিফটও এনেছো। শ্রোতা তো তোমাকে খুবই পছন্দ করে। এখন দেখছি আমারও তোমাকে খুব পছন্দ হয়েছে। মিয়ামুরা লাজুক মুখে বলল, ধন্যবাদ কাকিমা। শ্রোতা আমার ছোট ভাইয়ের মতো, ওর সাথে সময় কাটাতে আমারও খুব ভালো লাগে। হরি ভাবলো, এই তো সুযোগ, মা নিশ্চয়ই এখন ওর নাম জিজ্ঞাসা করবে। কিন্তু হরির মা তো আরেক কাঠি সরেশ। সে হরিকে ভুল বুঝিয়ে বাজারে পাঠিয়ে দিল। হরি যখন বাজার থেকে ফিরে এলো, দেখলো মা আর মিয়ামুরার আড্ডা শেষ। মা হাসি মুখে ভেতরের ঘরে চলে গেল। হরির তো মাথায় হাত। হরি খেপে গিয়ে বলে, ধুর, আমার সব প্ল্যান ভেস্তে গেল। মা তো কথা বলে চলে গেল, আমি কিছুই শুনতে পারলাম না। মিয়ামুরা হরির এমন লাফালাফি দেখে অবাক হয়ে গেল। সে দেখল হরি যেন তন্ন তন্ন করে কি একটা খুঁজছে। মিয়ামুরা বলে, হরিসান, আপনি কি খুঁজছেন? স্কুলে থাকতেও দেখছিলাম আপনি ছেলেদের ড্রেসিং রুমের কাছে ঘুরঘুর করছিলেন। ব্যাপারটা কি? আপনি কি কাউকে পছন্দ করেন নাকি? মূলত মিয়ামুরা জানে যে হরি তাকেই পছন্দ করে, কিন্তু তারপরও বিশ্বাসটা নিয়ে অত সিরিয়াস না। এজন্য সে এমন কথা বলছে। হরি আর থাকতে পারল না। সে চাপাতে বলে দিল, আরে না, কাউকে পছন্দ করতে যাব কেন? আমি আসলে তোমার আসল নামটা খুঁজছি। আমি তোমার নাম জানি না মিয়ামুরা। এখন বল তোমার নাম কি? এই কথা শুনে মিয়ামুরা তো হো হো করে হাসতে শুরু করল। এমনকি ছোট্ট শ্রোতাও দিদিকে দেখে খিলখিল করে হাসছে। শ্রোতা বলে, দিদি তুমি কত বোকা, আমি ছোট হয়েও ভাইয়ার নাম জানি আর তুমি জানো না। হরি তো ইনসাল্ট ফিল করে মুখ কালো করে বসে আছে। মিয়ামুরা তখন একটা কাগজ আর কলম নিয়ে হরির সামনে বসল। সে খুবই যত্ন করে কাগজে নিজের নামটা লিখল, ইজুইন মিয়ামুরা। মিয়ামুরা বলে, এই নিন হরিসান, আমার নাম হলো ইজুমি। এটা কি খুবই কঠিন নাম ছিল? হরি কাগজটা হাতে নিয়ে বিটবিট করে নামটা পড়ল। ইজুমি নামটা মুখে নিতেই হরির সারা শরীরে কেমন যেন একটা শিহরণ খেলে গেল। সে লজ্জিত মুখে বলল, ইজুমি কুন, নামটা বেশ সুন্দর তো। মিয়ামুরা এবার একটু দুষ্টুমি করতে চাইল। সে বলল, আচ্ছা, আপনি তো আমার নাম জানতেন না, কিন্তু আমি কি আপনার নাম জানি? বলুন তো আপনার নাম কি? হরি ভাবল মিয়ামুরা বোধহয় জানে না। সে বুক মিউজিক ফুলিয়ে বলতে যাবে, তার আগেই মিয়ামুরা মুচকি হেসে বলে উঠল, আপনার নাম কিয়োকো, তাই না? কিয়োকো সান। হরি তো পুরোথু সে ভাবতেও পারেনি মিয়ামুরা তাকে এতটা খেয়াল করে। তাদের এই নামের লুকোচুরি শেষ হলো এক আকাশ মিষ্টি লজ্জা দিয়ে। স্কুলের সেই চশমা পরা মিয়ামুরা আজ হরির কাছে শুধুই ইজুমি হয়ে উঠল। নামের রহস্য মিটে যাওয়ার পর দিন সকালে হরি যখন স্কুলে এলো, তার কাঁধে যেন পাহাড় সমান কাজের চাপ।
তোমরা তো জানোই হরির পড়াশোনায় যেমনটা টপার, কাজের দিক থেকেও সুপারফাস্ট। আর এই সুযোগটাই নিচ্ছে স্কুলের স্টুডেন্ট কাউন্সিল, বিশেষ করে সেই লাল চুলের স্টাইলিশ প্রেসিডেন্ট সেনগোকু। সে দেখতে যেমন হ্যান্ডসাম, পড়াশোনাতেও তেমনি এক নাম্বার। সবাই ভাবে হরি বোধহয় সেনগোকুর উপর ক্রাশ খেয়েছে, তাই কাউন্সিল মেম্বার না হয়েও দিনের পর দিন তাদের সব কাজ একা করে দিচ্ছে। কিন্তু আসল ঘটনা তো অন্যটা। কাউন্সিলের এক মেম্বার গোলাপি চুলে, সেই পিচ্চি মেয়েটা, নাম তার রুমি, দেখতে একদম পুতুলের মতো কিউট, মাথায় দুটো ছুটি। সে খুবই মিষ্টি করে হরিকে পুটিয়ে নিজের সব কাজ তার ঘাড়ের উপর চাপিয়ে দেয়া। রুমি মিষ্টি করে হেসে বলে, হরিজান প্লিজ এই ফাইলটুকু একটু রেডি করে দাও না, আমার না খুব শরীর খারাপ লাগছে। তুমি তো জানোই তুমি ছাড়া আর কেউ এত নিখুঁত কাজ করতে পারবে না। হরি সরল মনে সেই কাজগুলো নিজের হাতে তুলে নেয়। মাঝে মধ্যে সন্ধ্যা হয়ে যায়, তবুও সে একা বসে অফিসের সব কাগজ গোছায়। মিয়ামুরা এটা দেখে মনে মনে খুবই কষ্ট পায়। সে ভাবে, হরিসান কেন সবার কথা এত সহ্য করবে? সে কি বোঝে না যে সবাই ওকে ব্যবহার করছে? সেদিন বিকালে মিয়ামুরা যখন স্কুল থেকে ফিরছিল, হঠাৎ তার সাথে ধাক্কা লাগলো ওই রুমি নামের মেয়েটা। রুমি তখন হন্তদন্ত হয়ে দৌড়াচ্ছিল, হাতে এক গাদা ফাইল। ধাক্কা লেগে সব কাগজ মেঝেতে পড়ে গেল। মিয়ামুরা ভদ্রভাবে তাকে সাহায্য করতে গেল। মিয়ামুরা বলে, সাবধানে, এই নিন আপনার কাগজগুলো। সব ঠিক আছে তো? রুমি উল্টো মিয়ামুরার উপর ঝাড়ি দিয়ে উঠল। রুমি বলে ওঠে, চোখ কি পকেটে থাকে? দেখছো না আমি কত তাড়াহুড়া করছি? যাও এখান থেকে। সে তাড়াহুড়ো করে সব ফাইল নিয়ে দৌড় দিল, কিন্তু একটা ফাইল মেঝেতে ফেলে গেল। মিয়ামুরা পেছন থেকে ডাকলো, আরে শুনুন, একটা কাগজ তো ফেলে গেলেন। কিন্তু রুমি ততক্ষণে অনেক দূরে। সে পেছন ফিরে চিৎকার করে বলল, আরে ধুর, ওটা ফালতু কাগজ, ফেলে দাও, ওটা আমার কাজে লাগবে না। মিয়ামুরা কাগজটা ডাস্টবিনে না ফেলে নিজের কাছে রেখে দিল। কে জানতো এই এক টুকরো কাগজই কালকের বড় ঝামেলার সমাধান হবে। পরদিন সকালে স্কুলে যেতেই দেখা গেল রণক্ষেত্র। স্টুডেন্ট কাউন্সিলের সবাই হরিকে ঘিরে ধরেছে। লাল চুলে সেনগোকু খুব রেগে হরিকে অপমান করছে। সেনগোকু বলে, তোমার উপর বিশ্বাস করাটাই আমাদের ভুল ছিল। তোমার অবহেলার কারণে আমাদের বাজেটের গুরুত্বপূর্ণ একটা ফাইল হারিয়ে গেছে। পুরো কাউন্সিলের কাজ এখন আটকে আছে। তোমাকে এর জন্য সবার সামনে ক্ষমা চাইতে হবে। হরি স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে আছে, তার চোখের জল। সে জানে সেই সব ফাইল রুমিকে বুঝিয়ে দিয়েছিল। হরি কাপা গলায় বলে, কিন্তু আমি তো সব ফাইল রুমিকে দিয়েছি। ও বলল সব জমা দিয়ে দেবে। রুমি একদম মাসুম সেজে বলে, মিথ্যা কথা। ও আমাকে অর্ধেক ফাইল দিয়েছিল, বাকিগুলো নিজের কাছেই রেখেছিল। এখন আমার উপর দোষ চাপাচ্ছে। পুরো হলের সবাই হরিকে নিয়ে ফিসফিস শুরু করলো। হরির মতো একটা পারফেক্ট মেয়ে এমন ভুল করে? হরি যখন মাথা নিচু করে ক্ষমা চাইতে যাচ্ছে, ঠিক তখনই ভিড় ঠেলে সামনে এলো আমাদের মিয়ামুরা। সে সোজা হেঁটে গিয়ে সেনগোকুর সামনে দাঁড়ালো। কেউ কিছু বোঝার আগেই মিয়ামুরা নিজের কপাল দিয়ে সেনগোকুর কপালে এক জবরদস্ত হেডবাট মারল। পুরো হলরুম নিস্তব্ধ। মিয়ামুরা পকেট থেকে সেই হারিয়ে যাওয়া ফাইলটা বের করলো। মিয়ামুরা গম্ভীর গলায় বলে, এই নিন আপনার হারিয়ে যাওয়া ফাইল। গতকাল বিকালে এই রুমি মেয়েটা রাস্তায় ফেলে রেখে এসেছিল। আমি ওকে বারবার ডেকেছি, কিন্তু ও বলেছিল এটা নাকি আবর্জনা ফেলে দিতে। তাহলে এখন হরিসানের উপর দোষ চাপাচ্ছেন কেন? রুমির মুখটা মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল। সে তো ওই সময় জানতো না যে সেই ছেলেটা এই চশমা পরা মিয়ামুরা। সে তোলাতে শুরু করে, আরে আমি আসলে ভুলে গিয়েছিলাম। সেনগো আর রুমির মাথা নিচু হয়ে যায়। হরি অবাক চোখে মিয়ামুরার দিকে তাকিয়ে রইল। যে ছেলেটা সবসময় চুপচাপ থাকে, সে আজ পুরো স্কুলের সামনে হরির সম্মানের জন্য লড়ছে। হরির মনে হলো মিয়ামুরা শুধু বন্ধু নয়, সে তার জীবনের সেই ঢাল যে তাকে সবসময় বিপদ থেকে আগলে রাখে। স্কুলের সেই ঘটনার পর রুমির অবস্থা তো দফার রফা। যেই মেয়েটা এতক্ষণ ইনোসেন্ট, সে যে হরির উপর দোষ চাপাচ্ছিল, মিয়ামুরা রানা ফাইলের প্রমাণ দেখে সে এখন লজ্জায় কুঁকড়ে গেছে। রুমির চোখ দিয়ে জল পড়ছে, কিন্তু সেটা আসলে লজ্জার জন্য না। সে বলে, আমি আসলে ইচ্ছা করে করিনি, আমি জাস্ট ভুলে গিয়েছিলাম। সবাই এখন রুমির উপর ছিছি করছে। স্কুলের স্টুডেন্ট কাউন্সিল আর প্রেসিডেন্ট সেনগোকু বাধ্য হলো হরির কাছে ক্ষমা চাইতে। কিন্তু একটা প্রশ্ন সবার মনেই ঘুরপাক খাচ্ছিল, হরি কেন কাউন্সিলের কথা এই মুখ বুঝে সহ্য করে? তার কি নিজের কোনো মান সম্মান নেই? আসল রহস্যটা ফাঁস করো স্বয়ং হরি। ঘটনা হলো এই যে লাল চুলের গম্ভীর প্রেসিডেন্ট সেনগোকু, ও আর হরি আসলে ছোটবেলার বন্ধু। সেই কিন্ডারগার্টেন থেকে তারা একসাথে বড় হয়েছে। কিন্তু টুইস্ট হলো অন্য জায়গায়।
ছোটবেলায় হরি ছিল এক নাম্বারের গুন্ডার আদর্শ মেয়ে। সে সারাক্ষণই বেচারা সেনগুকে জ্বালিয়ে মারধর করত। এমন কেউ টিফিন কেড়ে নিত। সেনগুকু পুরনো ঘটনা মনে করে কাঁপছে। তোমরা জানো না এই মেয়েটা কতটা ভয়ঙ্কর। ও আমার ছোটবেলার সব ইনোসেন্ট স্মৃতি তছনছ করে দিয়েছে। তাই আমি ওকে ভয় দেখাতাম যে ওর এই গুন্ডামির কথা সবাইকে বলে দেব, আর সেই ভয়েই ও আমার কাজ করে দিত। কিন্তু আজ থেকে আর সেনগোকুর ভয় হরির উপর চলবে না, কারণ সেনগোকু এখন হরিকে নয় বরং মিয়ামুরাকে জমের মতো ভয় পাচ্ছে। ওই একটা হেডবাটেই সেনগু বুঝে গেছে মিয়ামুরার সঙ্গে পাঙ্গা নেওয়া মানে নিজের কপাল ফাটানো। এদিকে সামনেই গরমের ছুটি আসছে। স্কুলের সবাই খুবই এক্সাইটেড, কিন্তু হরির মনে মেঘ জমেছে। সে তার ছোট ভাই শ্রোতাকে নিয়ে বারান্দায় বসেছিল। হরি দীর্ঘশ্বাস ফেলে বলে, শ্রোতা, সামনেই তো ছুটি। এবার হয়তো তোর সেই বড় ভাইয়া আগের মতো প্রতিদিন বাসায় আসতে পারবে না। স্কুল বন্ধ থাকলে তো আর ওর এদিকে আসার কোনো দরকারই নেই, তাই না? শ্রোতা তো এই কথা শুনে কেঁদেই দিল। শ্রোতা বলে, না, আমি ভাইয়াকে ছাড়া থাকবো না, তুমি ওকে আসতে বলো দিদি। হরি ও মনে মনে ঠিক সেটাই চাচ্ছে, কিন্তু লজ্জায় বলতে পারছে না। তার ভয় হচ্ছে স্কুল না থাকলে মিয়ামুরার সাথে তার এই মিষ্টি সম্পর্ক কি ফিকে পড়ে যাবে। ঠিক এই সময়ে আমরা জানতে পারি মিয়ামুরা ফেলে আসা অন্ধকার দিনগুলোর কথা। মিয়ামুরা যখন ছোট ছিল তার কোনো বন্ধু ছিল না। স্কুলে যখন টিচার বলতেন সবাই দুজন করে গ্রুপ করো, মিয়ামুরার কাছে সেটা ছিল একটা নরক যন্ত্রণার মতো। মিয়ামুরা পুরনো কথা মনে করে বলে, পুরো ক্লাসে সবাই জোড়ায় জোড়ায় ভাগ হয়ে যেত আর আমি এক কোণে একা দাঁড়িয়ে থাকতাম। ক্লাসের স্টুডেন্ট সংখ্যা বিজোড় হলেই যেন আমি হয়ে যেতাম সেই অপ্রয়োজনীয় আবর্জনা। আমাকে কোনো গ্রুপে দয়া করে নেওয়া হতো ঠিকই, কিন্তু আমি জানতাম আমি সেখানে একজন আপদ ছাড়া আর কিচ্ছু নেই। এই একাকিত্ব থেকে মিয়ামুরা নিজের শরীরে ট্যাটু করা শুরু করেছিল। কানে দুই পড়েছিল যেন নিজেকে সবার থেকে আলাদা রাখা যায়। স্কুলে সে চশমা আর লম্বা চুলের আড়ালে নিজেকে লুকিয়ে রাখে, কারণ সে চায় না কেউ তাকে চিনুক। কিন্তু আজ হরি আর তার বন্ধুদের সাথে এসে মিয়ামুরা প্রথমবার বুঝতে পারছে সে আর একা নয়। সে আর সেই ফেলে যাওয়া আবর্জনা নয়। মিয়ামুরা জানালার বাইরে তাকিয়ে ভাবছিল জীবনটা আসলেও কত দ্রুত বদলে যায়, তাই না? একটা সময় ছিল যখন পুরো ক্লাসে সে স্রেফ একটা অদৃশ্য মানুষ। সবাই ওকে অদ্ভুত ভাবতো, এড়িয়ে চলতো। কেউ ওর চোখের দিকে তাকিয়ে কথা বলতো না। কিন্তু তারপর হরিসান এল। হরিসান অন্যদের মতো গুজব শুনে মুখ ফিরিয়ে নেয়নি। সে নিজে এগিয়ে এসে মিয়ামুরার সাথে কথা বলেছে। ওর চশমা আর লম্বা চুলের পেছনের মানুষটাকে চিনতে পেরেছে। মিয়ামুরা মনে মনে ভাবে, হরিসান যেন আমার অন্ধকার ঘরে সেই জানালাটা খুলে দিয়েছে, যেখান দিয়ে প্রথমবার এক চিলতে রোদ আমার জীবনে ঢুকেছে। ওর একটা হাসি, একটা ডাক আমার পুরো জগৎটাকেই বদলে দিয়েছে। এখন আর আমি সেই মরা মানুষের মতো ফ্যাকাসে নই। এখন আমার রক্তের রম আছে। দেখতে দেখতে গরমের ছুটি শেষ হয়ে গেল। স্কুলের শেষ বছর মানে ক্লাস 12-এর প্রথম দিন। জাপানের স্কুলগুলোতে প্রতি বছর সেকশন চেঞ্জ হয়। সবাই বুক দুরু করে নোটিশ বোর্ডের সামনে ভিড় করছে। হরি আর তার বন্ধুরা তো মহাখুশি, কারণ হরি, ইউকি তোর তিনজনে আবার একই সেকশনে পড়েছে। মিয়ামুরা তুই কোথায় রে? মিয়ামুরা যখন দেখু সেও একই সেকশনে, ওর নিজেরও যেন বিশ্বাস হচ্ছিল না। গত কয়েকটা বছর সে একা একা কাটিয়েছে, আর আজ ওর নামটা বন্ধুদের সাথে একই লিস্টে জলজল করছে। সে যখন ক্লাসে ঢুকলো, তরু আর হরি ওকে ডেকে নিজেদের পাশে বসালো। মিয়ামুরার মনে হলো এই কি তবে সেই বন্ধুত্ব যার কথা সে এতদিন শুধু গল্প শুনেছে। কিন্তু কপাল খারাপ হলে যা হয়, ক্লাস শুরু হতে না হতেই টিচার ঢুকলেন, আর ঢুকেই সেই চিরচেনা ভয়ঙ্কর ঘোষণাটা দিলেন, সবাই মন দিয়ে শোনো, এখন একটা গ্রুপ প্রজেক্ট করতে হবে। তোমরা সবাই 3 জনের একটা করে গ্রুপ বানিয়ে ফেলো। মিয়ামুরার বুকটা ধক করে উঠল। সেই পুরনো আতঙ্ক। ওরা 4 জন বেস্ট ফ্রেন্ড একসাথে বসে আছে, হরি, ইউকি, তরু আর মিয়ামুরা। মিয়ামুরা আতঙ্কে খামছে। আবার সেই 3 জনের গ্রুপ। আমরা তো এখানে 4 জন আছি, তার মানে আবারও সেই 4 নাম্বারে আমাকেই আলাদা হয়ে যেতে হবে। আবার কি আমি সেই পাতিলের খাতায় চলে যাব? তাই এই ভেবে মিয়ামুরা যখন নিজেকে সরিয়ে নিতে যাচ্ছিল, তখন তরু ওর পিঠে এক জোর চাপড় মারল। তরু বলে, কিরে তুই মুখ কমন কাচুমাচু করে রাখছিস কেন? আমরা 3 জনই তো একটা গ্রুপ হচ্ছি, তাই না? হ্যাঁ মিয়ামুরা, তুই ছাড়া আমাদের গ্রুপ পূর্ণ হবে নাকি? মিয়ামুরা থমকে গেল, সে বুঝতে পারলো না। ইউকি যেহেতু মেয়েদের গ্রুপে চলে গেছে, তাই তরু আর হরি তাকেই সবার আগে নিজেদের গ্রুপে নিয়েছে। সে আর একা নয়। বিকেলের ছুটির পর তরু আর মিয়ামুরা স্কুলের ছাদে গেল। মিয়ামুরা হঠাৎ তরুকে একটা অদ্ভুত প্রশ্ন করে বসলো। সে বলে, আচ্ছা তরু, তুই আমাকে আসলে কেমন মনে করিস? মানে আমি কি আসলেও তোদের বন্ধু হওয়ার যোগ্য? তোদের সাথে যখন হাঁকি নিজেকে খুবই অদ্ভুত লাগে। তরু একটু অবাক হয়, হাসলো।
সে মিয়ামুরার কাঁধে হাত রেখে খুব সিরিয়াসলি বলল, শোন মিয়ামুরা, তুই নিজেকে যতটা নিচু ভাবিস তুই আসলে তার থেকে অনেক বেশি স্পেশাল। সত্যি বলতে তুই শুধু ভালো ছেলেই নাস, তুই দেখতেও বেশ হ্যান্ডসাম। এই যে তোর লম্বা চুল, তোর এই শান্তভাব, মেয়েরা কিন্তু আড়ালে তোকে নিয়ে বেশ আলোচনা করে। জানিস মিয়ামুরা লজ্জায় পুরো লাল হয়ে গিয়ে বলে, আরে না না, তুই কি বলছিস এসব? আমি হ্যান্ডসাম হতে যাব কেন? মিয়ামুরা তো লজ্জায় শেষ। সে এখনো বিশ্বাস করতেই পারছে না যে লোকে তাকে পছন্দ করতে পারে। সে ভাবতো সে একটা অদ্ভুত জীব, কিন্তু তরু তাকে বুঝিয়ে দিল যে সে সবার কাছে এখন প্রিয় বন্ধু। তরু যখন ছাদে দাঁড়িয়ে মিয়ামুরাকে বলল, তুই তো আসলে বেশ হ্যান্ডসাম রে, তখন মিয়ামুরার মনের উপর দিয়ে যেন এক ঝাঁক চেরি ব্লসম উড়ে গেল। মিয়ামুরা মনে মনে ভাবল, তরুটা কি আসলে পাগল হলো নাকি? ও আমাকে হ্যান্ডসাম বলছে, তার মানে কি এখন থেকে আমারও একটা ফ্যান বেজ তৈরি হবে? কিন্তু হ্যাপিনেস বেশিক্ষণ স্থায়ী হলো না। স্কুল করিডরে হরির সাথে দেখা হতেই উদোষ হলো সেই আপদ গোলাপি চুলের রুমি। রুমি এখন হরির পেছনে আঠার মতো লেগে আছে। রুমি চোখ মোটকে বলে, আচ্ছা হরিসান, সত্যি করে বলতো এই মিয়ামুরা কি তোমার বয়ফ্রেন্ড? তোমরা কি চুপি চুপি প্রেম করছো নাকি? হরি তো থতমত খেয়ে গেল। নিজের মনের কথা মুখে আনতে তার বড্ড লজ্জা। সে আমতা আমতা করে বলল, আরে না না, ও জাস্ট আমার খুব ভালো বন্ধু, আমরা তো একসাথেই খাই, আড্ডা দিই, ব্যাস এতটুকুই। এই সুযোগটাই খুঁজছিল রুমি। সে দাঁত বের করে হেসে বলল, ওহ, তাহলে তো কোনো সমস্যাই নেই। যেহেতু ও সিঙ্গেল, তাহলে আমি ওকে পটানোর চেষ্টা করি। আমার কিন্তু ওকে বেশ দারুণ লাগে, আমি ওকে নিজের বয়ফ্রেন্ড বানিয়ে নেব। তুমি কিছু মনে করবো না তো? এই কথা শোনা মাত্রই হরির মাথায় যেন আগুন জ্বলে উঠল। তার চোখের সামনে ভেসে উঠল। গলায় বলে, হরিসান, আপনার হাতটা কত ছোট আর নরম, একদম পুতুলের মতো। হরির নিঃশ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম। সে অনুভব করে মিয়ামুরার গায়ের গ্রাণ আর হাতের উষ্ণতা। অন্ধকারেই ওই নিস্তব্ধতায় শুধু তাদের হৃৎপিণ্ডের ধুৎপুকানি শোনা যাচ্ছে। হরি ভাবল, এই মুহূর্তটা যদি সারা জীবনের জন্য থেমে যেত। হরি আর নিজেকে সামলাতে পারল না। উত্তেজনায় তার মুখ দিয়ে ফসক করে বেরিয়ে গেল, আমি আপনাকে আসলে খুব পছন্দ করি। মেয়া অবাক হয়ে হরির দিকে তাকালো। কি পছন্দ করেন হরিসান? হরি তৎক্ষণাৎ আমতা আমতা করে বলল, ওহ মানে আমি বলছিলাম তোমার হাতটা খুবই পছন্দ করি। তোমার হাতগুলো খুব নরম তো। কিন্তু মিয়ামুরা তো বুঝতে পেরেছে বিষয়টা, তার হাত আবার নরম হতে যাবে কেন? মিয়ামুরা মুচকি হাসল। সে জানতো হরি কি বলতে চাচ্ছে, কিন্তু সেও যেন একটু মজা নেওয়ার জন্য আরো জোরে চেপে ধরল। ঠিক তখনই বাড়ির সদর দরজা খোলার শব্দ হলো। শ্রোতা ফিরে এসেছে। হরি আর মিয়ামুরা ঝটফট হাত ছেড়ে দিয়ে এমন ভাব করল যেন তারা খুব মন দিয়ে পড়াশোনা করছিল। আর হ্যাঁ, এখানেই আমি সমাপ্ত করছি আজকের এপিসোডটা। গল্পের শুরু থেকেই হরির সাথে তার কেমিস্ট্রি শুরু হয়েছে, কিন্তু এখন থেকে মনে হয় বিশ্বাসটা একবার সিরিয়াসলি শুরু হতে চলেছে। তো এই যে স্ক্রিনে যদি ভিডিও ভেসে উঠে থাকে, তাহলে এটা পরে নেক্সট এপিসোড ক্লিক করে দেখা শুরু করতে পারো। আর যদি না এসে থাকে, তাহলে 2-3 দিন অপেক্ষা করো, এসে যাবে। তাছাড়াও ডেসক্রিপশন এবং প্রথম কমেন্টে লিংক দেওয়া আছে, সেখান থেকে একটা প্লে লিস্ট পাবে। এই প্লে লিস্টে সম্পূর্ণ সিরিজের যতগুলো এপিসোড আছে সবগুলো দেওয়া আছে। তো গল্পটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে পারো। আর তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।